আজকে এমন একটি প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করছি যা দেখলে হয়তো আপনাদেরও রাগ হতে পারে। যে সমস্ত জায়গাতে রাস্তার ধারের মাটি নেমে যাচ্ছে বা জলাধার এলাকা আছে, সে সমস্ত জায়গাতে শালবল্লি দিয়ে সেসব জায়গার সাইড বেঁধে কাজ করতে হবে, যাতে করে রাস্তার ধারের মাটি পালিয়ে নেমে না যায়, রাস্তার ক্ষতি না হয়। তার জন্য এখন এই উদ্যোগ নেওয়া হচ্ছে। কিন্তু মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের গুড়াপশলা অঞ্চলে 14/4/2025 সকাল 10টার সময়ে 5,23,00,000 টাকা অনুমোদিত আইডা থেকে গুড়া পর্যন্ত 7.755 প্রায় 8 কিমি পিচ রাস্তা সংস্কারের জন্য শুভ উদ্বোধন করা হয়েছিল। সেই কাজ শুরু হতেই দেখা মিলল অন্যরকম চিত্র। গুড়াপশলা তৃণমূল কংগ্রেসের নেতারা ও গ্রামবাসীরা জানায়, পিডব্লিউডি রাস্তাটিতে শালবল্লির কাজ হচ্ছে, যেটি PMJSY স্কিমের আওতায়, কিন্তু এই কাজ শিডিউল না মেনেই হচ্ছে। তারা বলে, যেখানে শালবল্লি দিয়ে এই কাজ করার কথা, সেখানে কোথাও সোনাঝুরি দিয়ে, আবার কোথাও ইউক্যালিপ্টাস বাঁশের মতো বল্লিগুলো দিয়ে পোতা হচ্ছে। এছাড়া এরা আরো বলে, যেখানে শালবল্লিগুলো লম্বাতে 8 ফুট দেওয়ার কথা, সেখানে 4 ফুট কি 5 ফুট দেওয়া হচ্ছে, যাতে করে এতে খাদ দিলে উঠে চলে আসছে। এখন যদি এরকম হয় তবে বর্ষাকালে তো এই জায়গা ডুবে যাবে, তখন এই রাস্তা কি ঠিক থাকবে? এমনই কথা বললেন নবগ্রামের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রুবেল আলী। তিনি আরো দাবি করেছেন, শিডিউল মেনে সঠিক কাজ যেন হয়, তবেই আমরা তাদের পাশে থাকবো এবং সহযোগিতা করব। ইঞ্জিনিয়ার এসে আমাদেরকে শিডিউল দেখিয়ে কাজ বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আপাতত এই কাজ বন্ধ থাকবে বলে জানান। তাহলে বুঝুন, এত বড় অঙ্কের কাজ যেখানে হচ্ছে, সেখানেও নাকি কারচুপি হচ্ছে। ভাবুন তো একবার। যদিও এবারে এ নিয়ে এলাকাবাসীরা এবং নবগ্রামের তৃণমূল কংগ্রেসের নেতারা কি বলছে, শুনুন আমাদের চ্যানেলের পর্দাতে। এটা হচ্ছে আপনার 5,23,00,000 টাকাও কাজ করে জিএসটি বাদ দিয়ে পাবে 5,60,00,000 টাকা। এটা প্রচুর স্বপ্নের রাস্তা। এই রাস্তা থেকে আপনার আবার কাঁধি থেকে ভায়া এদিকে ফারাক্কা, সাগরদিঘি, NTPC যেখানে যাবেন এই রাস্তায় যাওয়া যাবে। আমরা এই রাস্তার দুরবস্থার লেগে আমরা সেভাবে বলে কহে আমাদের যে রাজ্য সরকারের প্রতিনিধি আছে, আমাদের MLA, ওনাকে বলে আমরা বললাম এই রাস্তাটা তো আমার খুবই প্রয়োজন আছে। এই রাস্তা আমরা সেইভাবে এই রাস্তা মানে রাস্তার টেন্ডার হয়েছে, স্যাংশন হয়েছে, এই রাস্তার শিলান্যাস হয়েছে, এবং তারপরে আমরা চাই সুস্থভাবে রাস্তা হোক, আমাদের এখানে কোনো বাধা নাই। কিন্তু এই রাস্তার নিম্নমানের রাস্তা আমরা চাই না। প্রথমত এইখানে বন্যা হয়, এইখানে এতদূর পর্যন্ত জল উঠে চলে আসে রাস্তার উপরে প্রত্যেক বছর বর্ষার সময়, এবং সেই হিসাবে দেখে এরা ইঞ্জিনিয়াররা পড়ে থেকে একটা শিডিউল নিশ্চয় তৈরি করেছেন। তাহলে ক ফুট আছে? এটা 4 ফুটের দিচ্ছে, 1 ফুট বসাচ্ছে। তাহলে এটা কি দরকার আমাদের?